এটা হচ্ছে আমাদের ইমরান নবীর মাজার, আর এই গাছটা হচ্ছে তার একটা প্রমাণ, কারণ এই গাছটা অনেক দিন ধরে এরকমই আছে। আর আমরা এখন ভিতরে যাব মেন রোড দিয়া। তো এটা হচ্ছে আমার ইমরান নবীর মাজার, আমরা এটার ভিতরে যাব আমাদের ইমরান নবীর মাজারে। এটা হচ্ছে তার গাছ, এটা হচ্ছে তার গেট। তো আমরা চারজনে, আমরা একটু আগে আয়ব নবীকে মাজার দেখে আসছি, এখন যাবো ইমরান নবীর মাজারে। তো বিসমিল্লাহ। তো এটা হচ্ছে তার গাছ। এই গাছটার হিস্টোরিটা কি অনেক বছর ধরে আছে এইটাই না? এটা ইমরান নবীর গাছ আর কি, সরি তার একটা প্রমাণ, কারণ এটা অনেক ইমরান নবী থাকা অবস্থাতে আছে, এখন পর্যন্ত আছে, এখন কিচ্ছু হয় না এই গাছটাকে। গাছটা কিন্তু অনেক বছর পুরানো গাছ, আর অনেক স্ট্রেট, একটু বেঁকে মানে বাঁকা হয়ে গেছে, বাট এরকমই। নো শুজ অ্যালাউড, এখানে জুতা অ্যালাউ করবে না, এখানে জুতা খুলে যাইতে হবে ভিতরে। তো এটা হচ্ছে ইমরান নবীর মাজারের একটা, হ্যাঁ হ্যাঁ, অজু করে যাব আমরা ভিতরে। বিসমিল্লাহ, অজু করে ভিতরে যাব। ইমরান নবীর মাজারের ভিতরে মসজিদ, তো আমরা এখান থেকে অজু করবো, অজু করে ইনশাআল্লাহ ইমরান নবীর মাজারটাকে দেখানোর চেষ্টা করবো ভালোভাবে ঘুরিয়ে। তো আমরা অজু করে নেব। এটাই হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে তার কবর, এখানে তার সমাধিস্থান। এটা অনেক বড়, কেউ কেউ বলে 60 হাত, কেউ বলে 62 হাত, বা এক্স্যাক্টলি আমি জানি না। তো আমি ভিতরে যাবো, এটার ভিতরে আর কি। তোদের সামনে কিন্তু আছে বড় বড় মানে বট গাছ, যেগুলার শিকড় কিন্তু মাটির থেকে উপরে গেছে একবারে। এটা হচ্ছে তার শিকড়। তো মাশাআল্লাহ, এটা ইমরান নবীর মাজার। তো এটা তার সমাধিস্থান। এটা কিন্তু অনেক বড়, 60 থেকে 62 হাত লম্বা। এটা কিন্তু অনেকে বলে থাকে 60 থেকে 62 হাতই হবে, যেহেতু আমরা মাপি নেই। বাট ইমরান আলাইহিস সালাম আমাদের নবী, তো তার সমাধিস্থান কিন্তু এই ওমান সালালায়। আর ওমান সালালায় কিন্তু আমাদের অনেক নবী রাসূলগণের কবরস্থান আছে। আর সালালার মাটিটা আছে পবিত্র একটা মাটি, যেখানে আমাদের নবীর সমাধিস্থান আছে। আর ইমরান আলাইহিস সালামের কবরস্থান আমরা এখন আসছি। আর এখানে কিন্তু এরকম ছিল না, পরবর্তীতে এরকম মানে করা হয়েছে, মডিফাই করা হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, খোলামেলাই ছিল। তো খোলামেলা যেরকম ছিল সেটা আমাদের এখানে চার্ট মানে বোর্ডে লেখা আছে। তো আমাদের খোলামেলাভাবে এরকম দেখতে পারি, এরকম একটা মানে ছিল। তো পরবর্তীতে ইমরান আলাইহিস সালামের কবরস্থানটা এরকম মডিফাই করা হয়েছে, মানুষদের সামনে তুলে ধরা হয়েছে। আর ইমরান আলাইহিস সালাম কিন্তু আয়ব নবীর থেকে বেশি দূরেও না। আয়ব নবীর সমাধিস্থান কিন্তু পাহাড়ের একটা চূড়ায়, আর ইমরান আলাইহিস সালামের সমাধিস্থান কিন্তু একটু নিচে মানে লোকালয়ের মধ্যে। আর আয়ব আলাইহিস সালাম তার সমাধিস্থান অনেক দেখে আসছে অনেক উপরে। আর এটা হচ্ছে ইমরান আলাইহিস সালামের একটা কবরের স্থানের একটা মানে মানে একটা অনেক আগের, অনেক ইমরান আলাইহিস থাকা অবস্থায় এই গাছটা ছিল। আর গাছটা কিন্তু এখনও আছে, এখনও মারা যায় নাই। কবরের পাশে কিন্তু ইমরান আলাইহিস সালাম। আর সালালার সৌন্দর্য দেখলে সত্যি মনোমুগ্ধকর। এখানে আসলে প্রকৃতির একটা সোয়াব পাওয়া যায়, যেহেতু সালালার মাটিটা একদম পবিত্র মাটি। এখানে আসলে মন ভালো হবেই, কোনো মিস নাই, কারণ সালালা হচ্ছে একটা সুন্দরময় একটা জায়গা।